এই বাবা রে ও বৌদি এই নাও কাঁকড়া তোমার বাবু দিল তুমি যা পারবে রান্না করো আমি চললাম। কাঁকড়া হাত ধরে দিয়ে চলে গেল কবিতার হাতে ক্যাঁকড়াটা ধরে দিয়ে গেল। মা বকবে ভয়েও আসেনি বাবু। ক্যাঁকড়াগুলাও কিন্তু খুব ভালো, একবারে দেশি মানে সমুদ্রের গর্তে ঢুকা ক্যাঁকড়াগুলা। আমাকে তো ভয় লাগছে কবিতা নিয়ে এলো কি করে ধরে এতটা। আই যাহা একটা আজকে অন্য প্রসেসে রান্না করব। আহা ক্যাঁকড়াগুলো চলেও যাচ্ছে, ভয়ও লাগছে। এই বাবা গো, আজকে যে ক্যাঁকড়া তো এই ক্যাঁকড়ার অন্য প্রসেসে রান্না করব। ও আরে মারি সব কেটে দিচ্ছে। হ্যাঁ এই ক্যাঁকড়া কবিতাও ছুটে আসছে সে ক্যাঁকড়া ধরতে, তারও দেখলাম আঙুলে একটু কামড়ে দিয়েছে। এই যে এত তেজ তার আমি ভাবতে পারিনি। যাই হোক ক্যাঁকড়া আমি বাড়িতে অনেক রকমের রান্না করেছি, কিন্তু আজকে একটা নতুন ভাবে রান্না করব, দুধ ক্যাঁকড়া। ও কবিতার সঙ্গে একটু আসো তো, একটু ক্যাঁকড়া বাছবো, একটু সঙ্গে লাগবে। আমি একা হাতে ক্যাঁকড়া বাছি ধুই রান্না করি সব করি, কিন্তু এই যা ক্যাঁকড়া আজকে দেখালো আমার আঙ্গুলে দু একটা কামড়ে দিয়েছে জানেন তো। একটু সঙ্গে পড়লে হেল্প হবে। তুমি একটা কাটো আমি দেখি। এই যে দেখুন, এই দেখছো তো এইরকম করে কাঁকড়াটাকে ধরতে হবে। চিমটাটাকে কিন্তু শক্তভাবে ধরতে হবে, দিয়ে কাঁকড়াটাকে উল্টে রাখতে হবে। একটা কাঠের উপরে ক্যাঁকড়াটাকে এইরকম নিয়ে ভালো করে চেপে রাখতে হবে। একটা বড় দাঁড়া এই যে কাটা হয়ে গেল, আর এই বড় দাঁড়টাও আমি এইরকম এই যে কেটে দিলাম। এই ছোট দাঁড়গুলো এইরকম এই এই এটাকে কিন্তু জলে ফেলবো, কারণ কাদা আছে তো। একে জলে ভালো করে গোটাগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। ও কবিতা এক কাজ করো তো, একটা কাঁচের জামে একটু জল আনো তো, এই কাঁকড়াগুলো ফেলবো। এই তো এখানে আছে, নিয়ে আসছি। আছে, নিয়ে আসো তো। এই তো নাও। ও এইখানটা বসাও তো, এইখানটা বসাও, এইখানটা বসাও। দাঁড় ক্যাঁকড়া সবগুলো জলে ফেলে দিলাম। এতে একটা বড় দাঁড় আছে, একটাই আছে। ভেঙে গেল যে কামড়া কামড়ি করছিল, সেই রকম কাটারি দিয়ে কেটে নিলাম। আর সেই নখগুলো ফুটিয়ে দিচ্ছে আঙ্গুলের মধ্যে। এইরকম একটা সব বাঁশের মতো নিয়ে মাঝখানে একটা ত্রিশূলের মতো থাকে, সেইটা দিয়ে গর্তে এরকম মারতে থাকে, বেরিয়ে আসবে ক্যাঁকড়াগুলো বেরিয়ে আসে। আবার জলেও আমি ফেলে দিচ্ছি। এই খেতে সবারই ভালো লাগে ক্যাঁকড়া, প্রচুর ভালো লাগে। আরও বৃষ্টিকালে প্রচুর ভালো লাগে, বৃষ্টিকালে ঘিলু হয় বেশ। তার ক্যাঁকড়ার কি রান্না করে খাও বলো? আমাদেরও এরকম ঝোল টক এরকম হয়, সব হয় তো। কোনটা খেতে ভালো লাগে বলো তো? ওই ঝোলটাই তো ভালো লাগে বেশি। ঝোল ভালো লাগে। আরও আজকে যে আমি একটা নতুন ধরনের রান্না করব সেটাও দেখবে, খেতে খুব অপূর্ব লাগে। ঝোল টোল তো প্রায় হামেশাই রান্না করে খাওয়া হয়, তার টেস্টটা দেখছেন? মানে এ ক্যাঁকড়ার দাঁড় আবার সে ক্যাঁকড়ার দাঁড়কে ধরেছে। এই যে যাই সব কাটা হয়ে গেল, দাঁড়গুলো ভাঙা হয়ে গেল। এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কাদা আছে না, কাদা জল দেখছেন কীরকম বেরাইছে। ক্যাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে। এই যে দেখুন কাদা জলটা একদম নেই, কাদা জল যত চটকে চটকে ধুয়ে। এই যা যে নাকি এটা সুন্দরবনের ক্যাঁকড়া, সেই জন্য এত তেজ, আমি তো ভাবতে পারিনি বাবা। এটা নিলাম ক্যাঁকড়াটা, এই যে দেখুন একটু একটু অল্প অল্প ঠুকাতে হবে। এই যে এই খোলাটা এই যে বেরিয়ে আসলো। আর ঘিলুটা দেখছেন কি সুন্দর হলুদ ঘিলু, এখন বর্ষাকাল না। এই যে তার এইগুলো খাওয়া হয় না, এটাও বাদ দিয়ে দিতে হয়। ভালো করে পরিষ্কার করে কিন্তু ছাড়াতে হবে। সাইডে এগুলোকে কি বলে যেন আমিও ভুলে যাচ্ছি, এগুলোকেও বাদ দিতে হবে। সব কিছু পরিষ্কার করে বাদ দিতে হবে। আর এগুলো খেলে খুব খারাপ নাকি। এটা এখানটা রাখলাম, এই আঙুলের সাহায্যে এইরকম করে বের করে নেব, দিয়ে এই একটা বাটিতে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ক্যাঁকড়ার ঘিলু। এও তরকারিতে পড়লে থোকা থোকা তরকারি হবে, খেতেও টেস্টি লাগে। সেই রকম আবার ক্যাঁকড়া একটা নিয়ে নড়া দিয়ে খালি হালকা হাতে একটু ঠুকে ঠুকে নিব। ঠুকিয়ে নিলে ক্যাঁকড়াটা ভেঙে যায়। এই দেখুন এটা দু রকমের রঙ আছে, এখানটা একটা রঙ আছে আর এখানটা একটা রঙ আছে। এটা তো আরও খারাপ। সেই রকমই এই নোংরাগুলো বেছে নিচ্ছি, সেটা রেখে দিলাম। সেই রকম এই খোলার মধ্যে ঘিলুটা আছে সেটাও বের করে নিচ্ছি। একবারে ধারালো খোলা, আঙুলটা খুব সাবধানে দিবেন ভেতরে। ক্যাঁকড়াটা ভাঙবো, ঘিলুটা বের করব, তার নোংরাগুলো বাদ দিব, সেই রকমই বেছে ফেলবো। বড় কাঁকড়াগুলো ভাঙা হয়ে গেছে, এবারে ছোট দাঁড়গুলোকে ভেঙে নেব। জাস্ট এই নখের ধারটা একটু বেশি করে থেঁতলে দিলাম, আর তার গাটাকে একটু হালকা ধরনের থেঁতলে নেব। হয়ে গেল। এই রকম ফাটালে দাঁড়গুলো শাঁসগুলো খেতে ভালো লাগে, সেই জন্য পুরো এইরকম ভাঙবেন, দেখবেন তার ভেতরে শাঁসটা খাওয়া যাবে ভালো। ছোট দাঁড়গুলো নখগুলো ভেঙে দিয়েছি, রেখে দিলাম। জলে ধুয়ে নিতে হবে, আর একটু ধুয়ে নিয়ে আসি। দুধ ক্যাঁকড়া বানাবো তো, সেই জন্য নারকেল নিয়ে এসেছি।
কি মালাইকারি করব? না, মালাইকারি করব না, দুধ ক্যাঁকড়া করব। সেটা একটা অন্য ধরনের রান্না। নারকেলটা ভাঙিয়ে নি, ঝনঝন করছে, একেই বলে ঝুনা নারকেল। ফাটালাম। নারকেলের দুধ বের করানোর জন্য নারকেলটা কুড়িয়ে নিতে হবে, তাই নারকেলটা কুড়িয়ে নিলাম। জানেন তো না, মিক্সিতেও নারকেলের দুধ বের করানো যায়, আবার গরম জলেও বের করানো যায়, দুটোতেই ভালো হয়। কিন্তু মিক্সিতে একটু যেন বেশি দুধটা বেরায়, সেই জন্য মিক্সিতেই করে নিচ্ছি। নারকেল কোড়াতে অল্প করে একটু জল দেব, দুধটা ভালো করে বেরাবে তো। যাই বেটে নিয়ে আসি। ঘুরানো হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম, একটা পাত্র নিলাম, পাত্রের উপরে একটা ছাঁকনি রাখলাম। এবারে নারকেল দুধটা নিয়ে ঢেলে দিলাম। এইবারে হাতে চিপড়ে চিপড়ে নিব। এইবারে দেখুন দুধটা কত ঘন বেরাচ্ছে। এটা মিক্সিতে বলে দুধটা বেশ ঘন বেরালো, আর গরম জলে করলে দুধটা এত ঘন বেরাতো না। নারকেল দুধটা সেটা একটু পাতলা ধরনের হতো। এই যে দেখুন কি সুন্দর ঘন। ভালো করে একটু চিপড়িয়ে নিতে হবে হাতে। দেখুন একবারে ঝরঝরা হয়ে গেছে। নারকেলের খাকাটা দেখছেন, তার কিচ্ছু নাই, একবারে শুকনা। আর দুধটাও দেখুন একবারে গাঢ় গাঢ়। কাঁচের বাটিতে এই যে হেলকাচ্ছি দুধটাকে, কাঁচের বাটি গোটা হয়ে যাচ্ছে কীরকম সাদা লাগবে না, এটা ফেলে দিতে হবে। ক্যাঁকড়ায় নুন হলুদটা মাখিয়ে নিই। হলুদ গুঁড়ো, নুন ক্যাঁকড়ার মধ্যে ভালো করে মাখাতে হবে। ক্যাঁকড়ার ভেতরে নুন হলুদটা ভালো করে ভেদবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে গ্যাসটা নিয়ে আসি। কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে কাঁকড়াটা দিয়ে দেবো তেলের মধ্যে। কাঁকড়াটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আবার ভালো করে লাল লাল করে ভেজেও নিতে হবে। তেলের মধ্যে ক্যাঁকড়া দিলেই লাল হয়ে যায়। ক্যাঁকড়া কেন, চিংড়ি মাছ কেন, তেলের মধ্যে দিলেই তার রঙটা পাল্টে যায়, লাল হয়ে যায়। সেই জন্য লাল লাল করে ভেজে নেবো বললাম। ও কবিতা, একটু শোনো তো। আগে কি বলছো বৌদি? এই ক্যাঁকড়াটা আজকে আমার আঙুলটা কেটে দিয়েছে তো, ব্যথা লাগছে আঙুলটা, সেই জন্য আমি কবিতাকে ডাকলাম। এতে কিছু বাটা লাগবে, বেটে দাও তো তাড়াতাড়ি। আগে আদাটা বেটে নাও। বৌদি আদাটা মিহি করে বাটবো তো? হ্যাঁ হ্যাঁ, আদাটা মিহি করে বাটো, কারণ আদার রস লাগবে, আদা বাটা লাগবে না। আদা বাটা হয়ে গেছে। কাঁকড়া ভাজাটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে কাঁকড়াটাকে তুলে নেবে। সরষাগুলা বেটে নিবে। হ্যাঁ, সাদা সরষাটা দিয়ে দিলাম, সাথে কালো সরষাটাও দিয়ে দিলাম। একটু জল দিয়ে মিশিয়ে দেবো, দিয়ে দুটো সরষাকে একসাথে মিহি করে বেটে নেব। কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে রান্নাটা চাপিয়ে দিই। হ্যাঁ, প্রায় শেষ হতে আসছে। হও, কড়াই গরম হয়ে গেছে, আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। সরষা বাটাগুলো রেখে দিলাম। তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কার ফোড়নটা দেব। এবারে নারকেলের দুধটা যে বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর ফুটটাও চলে এসছে। এই যে আদাটা বেটে নিয়েছিলাম, যে আদার রসটা যে দেবো বলেছিলাম, সেই আদার রসটা আমি ছাঁকনির মধ্যে ছেঁকে দিচ্ছি। একটু চেপে চেপে দেবো। এই যে দেখুন তার রসটা কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। আদার খাকাটা দিলাম না, খালি রসটাই দিলাম। সেই জন্য ছাঁকনি নিয়ে একটা ছেঁকে নিচ্ছি। এখানে কোনো কষাকষির কোনো কারণ নেই, কোনো মশলাও আমি কষিনি, সে হালকার উপরে রান্নাটা হচ্ছে। আদার রসটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সাদা আর কালো সরষার বাটাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এই সর্ষে বাটাটাকেও মিশিয়ে নিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেল সব। এবারে দিয়ে দেবো ভাজা যে ক্যাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই ক্যাঁকড়াগুলোই দিই। এবারে ভাজা ক্যাঁকড়াটা দিয়ে দিচ্ছি। সেই যে কাঁকড়ার ঘিলুটা বের করে রেখেছিলাম সেটাও এক্ষুনি দিয়ে দিলাম। এই যে দেখুন, অল্প করে একটু নুন দিয়ে দিলাম, আর স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবারে নুন, চিনি আর কাঁকড়ার যে ঘিলুটা দিয়েছি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। ক্যাঁকড়াটা সেদ্ধ হওয়ার জন্য 7 মিনিটের মতো আমি ঢাকাটা দিয়ে দিলাম। ততক্ষণ এই যে অগুছালো হয়ে পড়ে থাকে, সমস্ত গুছিয়ে ধুয়ে টুয়ে এসে তখন 7 মিনিট হয়ে যাবে। তারপরে এসে দেখবো হয়ে গেছে, তারপরে বাবুকে ডাকবো। 7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। রান্নাটাও অন্যরকম, গন্ধটাও অন্যরকম, আর কালারটাও দেখছেন কি সুন্দর কালারটা হয়েছে। কোনো লঙ্কা বাটা ফাটা পড়েনি, কিচ্ছু না। দেখুন কালারটা তার মধ্যে দেখুন কত সুন্দর। এবারে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। মাখু মাখু থাকবে এটা, এটা বেশি ঝোলঝোল থাকবে না, এটা মাখু মাখু থাকবে, গায়ে গায়ে থাকে। হয়ে তো গেছে, ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। বাস হয়ে গেল। এবারে বাবুকে ডাকতে হবে। বাবু রে, দুধ ক্যাঁকড়া হয়ে গেছে, চলাই খাবি, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই নে ভাত বেড়ে নিয়ে চলে আসছি। তুই তো বেশ
কবিতা কাকিমার হাতে তুই কাঁকড়া ধরে দিয়ে পালিয়ে গেছিস না, জিনিসটা দেখ দেখতে কেমন হয়েছে দেখ। এটা কোথাকার কাঁকড়া বলো তো? আমি জানি, ধুতে গেছিলাম তোর বাবা আমাকে বললো সুন্দরবনের কাঁকড়া, তুই ভাবছিস কি? এই নে ভাতের উপরে দিলাম, সাবধান। এটা কষা কষা ও। টাইপের তো ভালো লাগবে খেতে দেখ ও তুই। গ্রেভিটা একবারে দেখেছেন, ক্রিমি ক্রিমি, অসাধারণ। ভাতটা ভাঙলাম, গ্রেভির সাথে ভাতটা মাখলাম, এই যে কাঁকড়াটা দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে। ও দারুণ। ভাতের সাথে কাঁকড়াটা মেখে গলাসটা পাকিয়ে, এরকম রান্না আমি আগে খাইনি, খাসনি? অসাধারণ। সেই খেলি যখন তখন স্বাদটাও ভালো বলছিস, তখনই বলি এটা হচ্ছে দুধ কাঁকড়া। এটা নারকেল দুধ দিয়ে নারকেল শুধু কাঁকড়াটাকে ভেজে রান্না করেছি, সেরকম আমি মশলা টশলা কষিনি, সেরকম বেশি মশলাও পড়েনি। অসাধারণ। এটা একটা অন্য পদ্ধতিতে রান্না সত্যি। দাঁতটা একটা আলাদা ফ্লেভার। হ্যাঁ মা ভেঙে দেয় দাঁতটা, হ্যাঁ, কারণ শাঁসটা খেতে ভালো লাগবে, বেরাবে ভালো। বেরিয়ে গেল। হ্যাঁ, বাচ্চা থেকে বড় হ্যাঁ, সবাই খেতে পারবে। সবাই খাবে তো। এরকম একবার ট্রাই করতেই পারেন। কাঁকড়া যদি আনেন এবং কাঁকড়া যদি আপনারা ভালোবাসেন, হ্যাঁ, তাহলে অবশ্যই এই যারা দুধ খেতে কাঁকড়া ভালোবাসেন এরকম এনে এরকম রান্নাটা করবেন। না। কাঁকড়াটা থেকে গেছে না, অসাধারণ। খুব সুন্দর। সুন্দরবনে কাঁকড়ার স্বাদও ভালো, সুন্দরবনের সবটাই স্বাদ ভালো হয়, কাঁকড়া কেন ইলিশ মাছ কেন, দারুণ খেতে। বাবা তাহলে আর কেন বলছিস, আমার আজকে দিয়েছে আঙুল কামড়ে জানিস তো? হ্যাঁ এ বাবা, সেই জন্য তোর কবিতা কাকিমাকে দিয়ে মশলা করালাম। পারি আজকে যে এত ছটফট করলো না, আমি মানে বেখেয়ালে হয়ে গেছে এই জিনিসটা কেটে গেছে। তো ব্যান্ডেড করে দেবো। হ্যাঁ, যাকে আমার বলতে বলতে খাওয়াও শেষ। আপনারাও অবশ্যই রান্না করুন, দেখবেন অসাধারণ লাগবে। মাস্ট ট্রাই, অবশ্যই ট্রাই করবেন এই কাঁকড়ার অসাধারণ রেসিপিটা। আর বেশি কিছু বাড়াচ্ছি না, আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দুধ কাঁকড়া হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বাড়িতে পাঠান, আর ভালোবেসে সবাই খেয়ে বলুন, বলতে তো হবেই দারুণ।